আজকেই ব্রাকের শেষ দিন এবং সেকেন্ড ডে ক্লাসে কি কি শিখলাম আর কি কি করলাম সবকিছুই থাকবে এই ব্লগে। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। আগের ব্লগে বলেছিলাম ভুতুরে ঘটনা ঘটার জন্য সারা রাত ঘুমায়নি, তো দ্বিতীয় দিন রাতেও আমার একেবারে ঘুম আসছিল না। ঘুমিয়ে যাওয়ার পর যদি ভূত চলে আসে সেই ভয়ে তো সকাল সকাল উঠে শাওয়ার টাওয়ার নিয়ে রেডি টেডি হয়ে নাস্তা করতে চলে আসলাম। আর আজকে সকালের নাস্তায় ছিল রুটি, ডিম ভাজি, ডাল। আজকে যেহেতু একেবারে রেডি হয়ে চলে এসেছি তাই রুমে গিয়ে আর রেডি হতে হবে না। চা নিয়ে রুমে বসে চা খেলাম, তারপরে একটু রেস্ট নিয়ে চলে যাব এখন ক্লাসে। টানা 2টা রাত ঘুমাইনি, আমাকে দেখে কে বলবে বলেন তো কতটুকু এনার্জেটিক হলে এরকম করা যায় বলেন। আমার আসলে যে জিনিসটা এনজয় করি ওই জিনিসটা একদম প্রপারলি মন থেকেই করি। একদম পিকচার তোলা, ভিডিও করা, ক্লাস করা সবকিছুই ছিল একদম এনার্জেটিক। আমাকে দেখে কে বলবে বলেন তো আমি যে 2টা রাত ঘুমাইনি। আমার অ্যাক্টিভিটিস দেখলে এটা কি বোঝা যায় বলেন। প্রথম দিনের ক্লাসটা অনেক ভালো ছিল এবং আজকে দ্বিতীয় দিনের ক্লাসও অনেক ভালো হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর আমাদের ক্লাস নিয়েছিল শিশির ভাইয়া। শিশির ভাইয়া এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছিল সব বিষয়গুলো। আসলে শিক্ষারও কোনো সময় নাই আর জানারও কোনো শেষ নাই। আপনি যত জানবেন ততই জানতে ইচ্ছা করবে। তো আপনি যদি এই ধরনের কোনো ক্লাসে অ্যাটেন্ড করেন অবশ্যই খালি হাতে ফিরবেন না, অনেক কিছু জানবেন এবং অনেক কিছুই শিখবেন। তো আজকে সেকেন্ড ডে ক্লাস করার শেষে আমাদেরকে আবার টি ব্রেক দিল। ব্রেকে একটা রোল ছিল, মিষ্টি ছিল, তারপরে আমরা রং চা নিয়েছিলাম। যদিও রং চা সবাইকে দেয় না, বাট শিশির ভাইয়া বলে আমাদের জন্য রং চা নিয়েছিল। তারপর ব্রেক শেষ করে আমরা চলে যাচ্ছি আবারও ক্লাসে। আসলে আমাদের ক্লাসটা একদমই বোরিং ছিল না। 9টায় ক্লাসে আসতেছি, 11টায় টি ব্রেক, আবার 1টায় লাঞ্চ ব্রেক, আবার বিকেলে ব্রেক। তাই বোর হওয়ার কোনো সুযোগই নেই। আর তাছাড়া আমার ইচ্ছা ছিল যে এরকম একটা ট্রেনিং এ যাব, তাহলে আমি বুঝতে পারবো এগুলোর এক্সপিরিয়েন্স কেমন হয় এবং আসলেও এগুলোতে যাওয়া উচিত কিনা। অ্যান্ড ইয়েস, আমার ওপিনিয়ন হচ্ছে অবশ্যই আপনি এরকম কোনো ট্রেনিং এ আসতে পারেন। অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। আর সেই সাথে যেহেতু এখানে রাতে থাকতে হবে তাই ঘুরতে আসার একটা ফিল ছিল। তো আমরা ক্লাস শেষ করে চলে আসলাম লাঞ্চ ব্রেকে। আর আজকে যেহেতু আমরা চলে যাব তাই আমাদের জন্য মাংস পোলাও অ্যারেঞ্জ করা হয়েছিল। লাঞ্চে ছিল প্লেন পোলাও, খাসির মাংস, সালাদ, পটল ভাজি, ডাল। আর ব্রাকে কিন্তু গরুর মাংস সম্পূর্ণ নিষেধ, যেহেতু সব জাতীয় সব ধর্মের মানুষ আসে। আর দইও দিয়েছিল। তো রুমে গিয়ে দই খেয়ে রেস্ট নিয়ে আবার চলে যাব ক্লাসে। ক্লাসটা মূলত আমাদের ছিল বিজনেসের ছোটখাটো ভুল ভ্রান্তি এবং বিজনেসটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সেটাই। আর আমাদের ক্লাস শেষে কিন্তু একটা সম্মানীয় মানিও দিয়েছিল। তো সেই সাথে শেষ করে ফেললাম আজকের দিনের ক্লাস। অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ সো গুড, আপনারা চাইলে এই ক্লাসটা করতে পারেন। তো আমরা আজকে চলে যাব এখান থেকে। 3 দিন এখানে ছিলাম, প্রথম দিন বিকেলে এসেছিলাম আর বাকি 2 দিন। তো এখন বিকেল বেলা আমরা চলে যাব এখান থেকে। আর এখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ব্রাকের এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল। আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা, এখানে থাকা খাওয়া, ইভেন দো ক্লাস শেষে আমাদেরকে একটা সম্মানী মানিও দেওয়া হয়। সবকিছুর মূলে একটাই বিষয় ছিল আমার, যে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করব, নতুন একটা জায়গায় যাব, দেন অনেক কিছু শিখতে পারবো অ্যান্ড এখানে একটু ঘোরাফেরা হবে। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখতে পেরেছি। অ্যান্ড আমরা 25 জন এসেছিলাম। তো সব মিলিয়ে আমাদের এই প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে, অনেক মেমোরেবল হয়ে থাকবে এই সময়গুলো। শিখার সাথে সাথে অনেক মজাও করেছি। তো আপনারা যদি চান, আপনারা ছোট ছোট বিজনেস কিংবা যে কোনো বড় ছোট যে কোনো বিজনেস করেন, আপনারা এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন। কিছু দিনের জন্য, 2 দিনের জন্য একটু বাসার বাইরেও থাকলেন, ঘোরাফেরাও করলেন, রিল্যাক্সও হলেন, অনেক কিছু শিখতেও পারলেন। তো আমরা এখন চলে আসলাম হাইওয়ে থেকে কিন্তু লার্নিং সেন্টারটা দেখা যাচ্ছে। আর এখান থেকে সিএনজি নিয়ে আমরা একেবারে চলে যাব জয়পুরহাটে। তো যেহেতু বগুড়া থেকে যাচ্ছি তো বগুড়ার দই অবশ্যই নিয়ে যেতে হবে। তো এখান থেকে দই কিনে দেন ডিরেক্ট চলে যাব বাসায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।